হাসরের ময়দান যদি হতো অবশ্যই নবীজির সুপারিশ পাইতাম না, জাহান্নামী হয়ে যাইতাম। অবশ্যই এখন সুযোগ আছে, হায়াত আছে। আমি আল্লাহর কসম এই মুহূর্তে আমি আমার দেশের যত হাফিজে কোরআন, যত ছোট বড় আলিম আছে তাদের পদস্থ অনুসারে বেতন ভাতা জারি করে দিলাম। সমস্ত আলিম ওলামারে যার যার তালিকা কইরা এখন দেশ জেল, আর আলিমের তালিকা করে বাদশাহ হারুন রশিদ খোদার কসম খাইয়া তালিকা কইরা বেতন ভাতা জারি করছেন। 2 মাস পরে আবার নবীজির স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হারুন রশিদ নবীজিকে স্বপ্ন দেখছেন, খুব হাস্যোজ্জ্বল চেহারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি বাদশাহ হারুন রশিদ, তোমার জন্য আমার উম্মতের বড় ছোট আলিমদেরকে তুমি সম্মান করেছো, হাদিসের কারণে, কোরআনের কারণে আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিয়েছেন। এখন এই কোরআন এবং হাদিস যার সিনার ভিতরে আছে তারে সম্মান করলে আল্লাহর কাছে সম্মান বাড়ে না কমে? একটু জোরে সরে কোন, বাড়ে না কমে? এই জন্য আমরা সিলেটে পোলাফানে একটা গজল কয়, আলিমুল আমার ফিসে আর খুশাইও না, সত্য একটা কথা বলবো রাগ গোসা কেউ কইরো না, সত্য একটা কথা বলবো রাগ গোসা কেউ কইরো না, ইমাম সাহেবের ফিসে আর খুশাইও না, খুশাইও না, আলিমুল আমার ফিসে আর খুশাইও না। ওয়াল্লাহ ঠিক কও, সত্য হইলে ঠিক কও, ঠিক না ঠিক জুড়ে কও। ইমাম যখন ফাতিহা পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, ইমাম সাহেব রে খারাপ করছেন আপনারা, আপনারা তো মনে করেন বেটা সূরা ফাতিহা পড়তেছে, জানেন নি সূরা ফাতিহা মানে এটা যে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ কেউ কয় না? সহিহ বুখারী শরীফের মধ্যে আবওয়াবু সালাতের মধ্যে আমরা পড়াই ছাত্ররে, যে সময় বন্দা ইমাম সাহেব কয় আলহামদু, আল্লাহ আরশ কুরসি থেকে বলে, হ্যাঁ আলহামদু সকল প্রশংসা, লিমান এই কার জন্য প্রশংসা? ইমাম সাহেব কয় লিল্লাহ, আল্লাহু আকবার। কার জন্য প্রশংসা? মানে আপনার তোমার জন্য প্রশংসা। আরে আমি তো আরশে, জমিন থেকে তুই আমার কেন চিনস? কি আমার পরিচয়? আর রহমানির রহিম, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে রাব্বিল আলামিন, রাব্বুল আলামিন। তুই জমিনে থেকে রাব্বুল আলামিন কেমনে ছিনলে? আরেকটু কোলে বল। তখন ইমাম সাহেব কয় আর রহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন, বান্দা জবাব দেয় আল্লাহু আকবার। ইমাম যখন ফাতিহা পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, ইমাম যখন ফাতিহা পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর কৌঠের ওকিল রে ভাই তোমরা কিন্তু জানো না, আল্লাহর কৌঠের ওকিল রে ভাই তোমরা কিন্তু জানো না, ইমাম সাহেবের ফিসে আর কুসাইও না, কুসাইও না, ইমাম সাহেবের ফিসে আর কুসাইও না, আলিমুল আমার সাথে আর লাগিও না। ঠিক আছে নি? আমার কথা শুনেন, এটা ইচ্ছার বাহিরে এক ছন্দ কইলাম, এখন কথা শুনেন। কোরআনের অ্যাকশন একটা সাইড আমি বুঝাইছি, এখন সময় যদি থাকে আরেক সাইড আরম্ভ করি। সময় আসেনি হুঞ্জি? পাকিস্তানে মুসলিম ফ্যামিলি আর হিন্দু ফ্যামিলি, কয় মিনিট আছে? কয় মিনিট আছে? কর শুনেন, হিন্দু মেয়ে মুসলমান মেয়ে একসাথে স্কুলে যায়, গোলাগুলি করে, বান্ধবীলা সঙ্গী গুণে, আরো জোরে, আরো জোরে। মুসলমান মেয়েরে তার মায়ে কয় আলিফ বা তা সা, হিন্দু মেয়ে কয় সাসি, আমি কই আলিফ বা তা সা হেও শিখিলিস, বা জবর বা, তা জবর তা। হিন্দু মেয়ে মুসলমান মেয়ের আগে সবক দিয়ে দিস। পড়তে পড়তে না দিয়া কায়দায় বুকদাদি শেষ কইরা আম পড়ার মধ্যে যখন সবকটা গেছে, এখন ফুরি তো পাগল, দেওয়ানা হয়ে গেছে আল্লাহর কোরআনের জন্য। এটা তো শুকনা নারীর মধ্যে ভিটামিন পড়ছে, পাগল হয়ে গেছে কোরআন শরীফের লেগে। আল্লাহু আকবার। মেয়ে মোটামুটি বড় হয়েছে, কোরআন ফুইরা শেষ,
মা বাবা মনে করতেছে মুসলমান বাড়িতে তো যায় গিয়া খেলাধুলা করে, এদিক কোরআন ভুইরা শেষ, এর আর খবরও নাই। মেয়ে মোটামুটি শিয়ান হইছে। ওগ মুসলমান সাসিব, তাম দুনিয়ার ভিতরে যা কিছু যত বই পুস্তক আমি পড়েছি, যত অধ্যয়ন করলাম, যত গান বাজনা শুনলাম গো, আমার মুসলমান ইসলাম ধর্মের যেই কোরআনের মধ্যে তেলাওয়াত করতে যেই মজা পেয়েছি গো, এমন স্বাদ এমন আনন্দ এই দুনিয়ার কোন জায়গার মধ্যে আমি পাই নাই। ওগো মুসলমান সাসিব, যা বুঝার বুঝে ফেলেছি, ইসলাম ধর্ম সঠিক ধর্ম গো, একমাত্র তোমাদের কিতাব হলো সঠিক। আমাদের হিন্দু ধর্মের বেদ পড়ে আমি কোনো মজা পাই না। আমাদের হিন্দু ধর্মের বড় বড় ব্রাহ্মণ ঠাকুরেরা পড়ে, আমার কাছে ভালো লাগে না। আমি একদম পাগল পারা হয়ে গিয়েছি। আমি যা বুঝার বুঝে ফেলছি। আজকে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। মাগো, তোরা যদি মুসলমান বানাই সুপ্রিম কোর্টে গিয়ে তোর মা বাবা কেস দিব না, আমি কোর্টের সামনে বলবো আমি স্বচ্ছায় সেখানে মুসলমান হয়েছি। যাও তুমি ওযু গোসল করে আস, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।